লজিক থেকে আমরা কিছু এমসিকিউ আমরা সলভ করব। এক নম্বর বলছে এবিসিডি ইনপুট হলে ডিকোডারের আউটপুট কত। দেখো ইনপুট কয়টা, একটা দুইটা তিনটা চারটা। ইনপুট চারটা হলে ডিকোডারের আউটপুট কত। তো আমরা তো জানি ডিকোডার মানে কি, ডিকোডার হচ্ছে n সংখ্যক ইনপুট নিয়ে কাজ করে, আউটপুট কি টু দি পাওয়ার n সংখ্যক প্রদান করে। ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট নিয়ে কাজ করে, টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট কি করে প্রদান করে। তাহলে ইনপুট কয়টা দিচ্ছে এখানে, চারটা। ইনপুট কয়টা, চারটা। তাহলে আউটপুট টু দি পাওয়ার কত, 4। তো ইনপুট চারটা হলে আউটপুট কয়টা, ইকুয়াল 16টা। এই এমসিকিউটা বুঝে আসছিল যে ইনপুট যদি কয়টা হয়, চারটা হয়, তাহলে আমরা ডিকোডারের ক্ষেত্রে আউটপুট কয়টা, 16টা। এই যে সূত্র, ইনপুট যদি n সংখ্যক হয়, আউটপুট কি টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে ইনপুট চারটা হলে আউটপুট কয়টা, 16টা। নেক্সট 2 নম্বরটা বলছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। দেখো তো ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হয় কার ক্ষেত্রে। আমরা জানি অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা কি ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা দেখতাম যখন আমরা ব্লক চিত্র অঙ্কন করতাম, হাফ অ্যাডারের এটা হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট কয়টা, একটা এ ইনপুট ধরো আর একটা কি বি ইনপুট। তাহলে আউটপুট কয়টা দিত, দুইটা। একটা দিত সাম আর একটা কি ক্যারি। সাম এবং কি ক্যারি দিত। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি ইনপুটও দুইটা, আউটপুটও কয়টা, দুইটা। এখন এটা যদি বলতো ফুল অ্যাডারের ক্ষেত্রে, তো আমরা জানি ফুল অ্যাডার কি কাজ করতো। এটা দেখো, এটা আনসার কিন্তু শেষ, যে কোন ডিজিটাল সার্কিটে ইনপুট এবং আউটপুট সংখ্যা, সেটা হচ্ছে হাফ অ্যাডারের। এখন যদি বলতো ফুল অ্যাডার, দেখো একটা দুইটা তিনটা, তিনটা ইনপুট নিয়ে কাজ করতো সে, আউটপুট প্রদান করতো দুইটা, একটা সাম আর একটা কি ক্যারি। এটা ছিল আমার কি ফুল অ্যাডার। ফুল অ্যাডার তিনটা ইনপুট নিয়ে কাজ করে, তিনটা ইনপুট নিয়ে কাজ করে, দুইটা আউটপুট প্রদান করে। আর হাফ অ্যাডার হচ্ছে দুইটা ইনপুট নিয়ে কাজ করে, দুইটা আউটপুট প্রদান করে। তিন নাম্বার এমসিকিউটা হচ্ছে একটা উদ্দীপক দিচ্ছে, দিয়ে বলছে x এর মান কত, আর a = 0, b = 1, c = 1 হলে আউটপুট কত হবে। ফার্স্ট অফ অল x এর মান কত, দেখো তো এই গেটের দিকে তাকাও। একটা a ইনপুট, একটা b ইনপুট, একটা কি c ইনপুট। এখানে তিনটা ইনপুট দেওয়া আছে। গেটে কোন আকৃতি দেওয়া আছে, ডি আকৃতি। যেহেতু এটা ডি আকৃতি, আমরা জানি ডি আকৃতির গেট হলে কি হয়, এন্ড গেট হয়। আর এন্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। আমরা লিখতে পারি যে x = একটা a ইনটু, যেহেতু গুণের কাজ করে, বি ইনটু কি সি। এখন এখানে কি যুক্ত করা আছে, একটা নট যুক্ত করা আছে। যেহেতু এখানে নট যুক্ত করা আছে, সবটার উপর কি হবে, একটা বার চিহ্ন হবে। আমরা জাস্ট আউটপুটটা বের করছি। কারণ আমাকে বলছে x এর মান কত, x এর মান কত। তাহলে x এর মান বের করো। আমরা জানি মান নির্ণয় করতে গেলে ফার্স্ট অফ অল যদি সবচেয়ে বড় বার চিহ্ন থাকে, বার চিহ্নকে তুলে ফেলবা। এখন দেখো এই বার চিহ্নটাকে তুলো। তো আমরা জানি বার চিহ্ন তুললে মধ্যে যে চিহ্ন আছে, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে ইনটু আছে, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে সবগুলো। আবার একটার উপর কি করবে, সবগুলোর উপর একটা একটা করে কি হবে, বার চিহ্ন হয়ে যাবে। এটা ছিল আমার কি x এর মান। এটাই आंसर। বলছে a = 0, b = 1, c = 1 হলে আউটপুট কত হবে। এটা আউটপুট বের করতে বলছে। এখন জাস্ট তুমি আমার আউটপুটের মানটা ছিল এটা a বার প্লাস b বার প্লাস কি c বার। এর ভ্যালু কত, 0 0 প্লাস b এর ভ্যালু হচ্ছে 1 প্লাস c এর ভ্যালু কত 1। আমি এখানে করতেছি, দেখো এর উপর নট আছে। নট মানে কি, উল্টে ফেলা। তো উল্টাই ফেলো। 0 থাকলে কি হবে, 1 প্লাস এটা হবে 0 প্লাস এটা কি হবে 0। তো সবগুলো কাউন্ট করলে কি আসবে, 1 আসবে। এটা আমার आंसर। দেখো 0 এর উপর নট ছিল, তো আমরা জানি নট থাকলে সেটা উল্টায় যায়। 0 থাকলে 1, 1 থাকলে কি 0। 1 এর উপর নট আছে, 0 হয়ে গেছে। 1 এর উপর নট আছে, উল্টায় গেলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। সবগুলো আমি যদি একসাথে কাউন্ট করি বা যোগ করি, কি আসে आंसरটা 1 আসে। 5 নম্বর এমসিকিউটা বলছে যে কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান। আমরা জানি মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, অর গেট, এন্ড গেট, নট গেট। এখন এই যে নট গেট আছে না, আমরা যখন নট গেট অঙ্কন করতাম এ ইনপুট নিয়ে, এটা হচ্ছে কি একটা নট গেট। এটা কি হয়ে যেত, এ নট। ইনপুট কয়টা দিছো, একটা। আউটপুট কয়টা পাইছো, একটা। যেহেতু ইনপুটও একটা, আউটপুটও একটা, তাই নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন পরস্পর কি সমান।
নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন পরস্পর কি সমান, ইনপুট একটা আউটপুট কয়টা একটা, তাহলে ওই ক্ষেত্রে এটা হচ্ছে কি নট গেট। নেক্সট একটা বর্তনী দেওয়া আছে ট্রুথ টেবল, বলছে কোন গেটের সমতুল্য, এটা কোন গেটকে নির্দেশ করতেছে, এটা হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে দুইটা ইনপুট, এটা কি আউটপুট, ইনপুট 0 ইনপুট 0 0, এখানে আউটপুট কত 0, ইনপুট 1 ইনপুট 1, এখানে আউটপুট কত 0। তো আমরা তো জানতাম XOR গেট, XOR গেটের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে ওই রকম যে ইনপুট দ্বয় যদি একই রকম হয় আউটপুট অসত্য বা 0 হয়, ইনপুট দ্বয় যদি একই রকম হয় আউটপুট অসত্য বা 0 হয়। ওকে দেখো তো এখানে ইনপুট 0 এখানে ইনপুট 0, ইনপুট দুটো একই রকম আউটপুট কি 0 অসত্য। আবার এখানে দেখো এখানেও ইনপুট 1 এখানেও ইনপুট 1, ইনপুট তো একই রকম আউটপুট কি অসত্য বা 0। আর বাকি ক্ষেত্রে সবগুলা কি সত্য, এই যে এখানে 0 এখানে 1, ইনপুট দুইটা ভিন্ন আউটপুট কি সত্য, এখানেও 1 এখানে 0, ইনপুট দুইটা ভিন্ন আউটপুট কি সত্য। তো আমরা জানি ইনপুট যদি একই রকম হয় তাহলে আউটপুট অসত্য বা 0 হয়, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে XOR গেটের ক্ষেত্রে, XOR গেট। তাহলে এটা কোন গেটের সমতুল্য, সেটা হচ্ছে XOR গেটের সমতুল্য।